লক্ষ্মীপুরের রায়পুরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুর রশিদ মোল্লার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, গাছপালা কাটা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার 20 আগস্ট রাতে উপজেলার 8 নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন সাবেক চেয়ারম্যান। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতার কারণে নারী, শিশু, বৃদ্ধ সহ পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন বলে দাবি করেছেন তিনি। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লার সঙ্গে তার দ্বিতীয় সংসারের 3 ছেলে মনির মোল্লা, দিদার মোল্লা ও লিটন মোল্লার সাথে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে তার বাড়িতে কয়েক দফায় হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। সাবেক চেয়ারম্যান অভিযোগ করেন, হামলার সময় বাড়ির আশেপাশে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে বাড়িতে ভাঙচুর, বাগানের অসংখ্য গাছ কেটে ফেলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর এবং বসতঘরে অগ্নিসংযোগ করা হয়। এতে প্রায় 15 লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। হামলার সময় স্থানীয় বর্তমানে ইউপি সদস্য শাহজাহান মোল্লা ও বাড়ির ভেতরে অবস্থান করছিলেন বলে জানা গেছে। সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুর রশিদ মোল্লা বলেন, ছেলেদের সঙ্গে পারিবারিক বিরোধের কারণে গত 4 দিন ধরে আমি বাড়ি থেকে বের হতে পারছি না। আমার স্ত্রী হাজেরা ও এর সংসারে সন্তানরাও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। বৃহস্পতিবার রাতে হঠাৎ বাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় আমরা আরো আতঙ্কিত হয়ে পড়েছি। এরপরে এখন আমার পারিবারিক একটা যে দ্বন্দ্ব জায়গা জমির ব্যাপার নিয়ে, এটা আমি যথেষ্ট সমাধান দেওয়ার, কিন্তু এরা আমার কাছে যাবে না। এরা বিভিন্ন দিকে করে এবং বাড়ি হামলা করবো, এই ছোটো বাড়ি জ্বালায় পড়াই দেব এবং এই ছোটো বাড়িটাকে একদম উচ্ছেদ করে দিব। এটি হলো তাদের মূল উদ্দেশ্য, এটি হলো তাদের খেয়াল। আর আমার ছেলে একটা আছে, আমি ক্লাস 9-এ পড়ি মাদ্রাসাতে। তো ওরা আমার অনেক জায়গায় খুঁজছে, তারপরে আমার ওই মাদ্রাসায় যায় খুঁজছে যে আমি ওইখানে আছি কিনা। তারপরে মনির মোল্লার ছেলে মুন্না আর মনির মোল্লার ছেলে সিয়াম আর লিটন মোল্লার ছেলে মুন্না, এই 2 জন আজকে আমি দাদির সাথে গেছি ছাগল বাঁধতে। ওই জায়গায় আমার দেখা ওখানে অনেক পোলাপান ছিল, তো ওদেরকে বলে ওই দেখো আসছে, এরা বলে আমার ইট মারছে আর দৌড়ে আসছে। পরশুদিন রাত্রেও সেম আমাকে স্যান্ডেল দৌড়াইছে। তারপরে আমার মাদ্রাসা যাইতে দেয় না, আমার পড়ালেখা অফ করে দিছে। আমার বলছে যে যদি বাইর থেকে বাইর হই আমার মেরে ফেলাইব। আমাদের সাথে আমাদের সৎ ভাইদের কোনো ঝামেলা আগে ছিল না, বুঝছেন। এখন আমরা 3-4 দিন আগে শুনতে পারি যে আমার সৎ ভাই একজন আমার বাবারে কোপাইব। শোনার পরে বাবারে ফোন দিছি, বাবা বলতেছে হ্যাঁ তোমাদের যে জমি দিছি এই জমি নিয়ে ঝামেলা করতেছে ওরা। পরে ওরা বলছে, আমার বাবারা জিজ্ঞাসা করছে যে আপনি কি স্ব ইচ্ছায় জমিটা দিছেন না ওরা জোর করে নিছি। ওদেরকে আমার বাবা বলছে না আমি স্ব ইচ্ছায় দিছি। ওরা জিজ্ঞাসা করছে কেন দিছেন, যে তোরা যে ওদেরগুলা যে দখল করে রাখছে 3 বছর ধরে, ওদেরগুলা ফিরিয়ে দাও আর ওরাও তোমাদেরগুলো দিয়ে দিবি, আসবে না। এখন আমার ভাই ওখানে, আমার ভাইরা 3টা বোন আছে, বোনের হাজব্যান্ড আছে, কিন্তু ওরা মানতেই রাজি না। আমার বাবার অনেক অপমান করছে, ওখানে মারবে, হাত পা ভেঙে দিবে, বাজারে সবার কাছে হেঁটে বলতেছে আমার 2টা ভাই জবাই করে দিবে, যেখানে পাবে জবাই করবে, আর আমার বাবারে হাত পাও ভেঙে রাস্তায় বসায় দিবে, বুঝছেন। এখন এগুলো তো হইতেছে বাড়িতে, এটা তো আমরা জানি না। সন্ধ্যার পর এখানে এসে আমাদের গাছটা কাটতেছি। পরে আমি ডাক দিছি যে কেন গাছ কাটতেছেন আপনারা। ভাবি একজন আছে মনির মোল্লার ওয়াইফ লাইজু, উনি আমাদের বলতেছে যে তোমরা আমাদের জমি কেন নিছো, মানে খুব বিশ্রী ভাষায়, ওরা এবং শুদ্ধভাবে কথা বলে নেয়। পরে আমি বলছি তোরা আমাদেরগুলো নিছো কেন, তো আমাদের যোগ্যতা আমরা আনছি, আমাদের লাগছে আমরা আনছি। তাই আমিও বলছি যদি তোদের লাগে তাহলে আমাদেরও লাগছে, আমরা আনছি। হ্যাঁ, ওরা দাও নিয়ে ফ্যান নিয়ে আসছে, দাও ছিল হাতে ওদের, ফ্যানও ছিল, ওই যে কলা গাছগুলো সব কেটে করছে। পরে একদম আমাদের বাড়ি পর্যন্ত আসছে সন্ধ্যাবেলা। আর একই কথা, তোমাদের রক্ত দিয়ে আমরা গোসল করবো, তোমার 2 ভাইয়ের যেখানে পাই জবাই করে দিব। গেছে ওদিনকার ঘটনা। পরশুদিন রাত্রেবেলা, রাত্রে 10:30 বাজে আমার ভাই দোকানে গেছে, দোকানে আমার বাইরে হামলা করছে, মারধর করছে। সবার হাতে ফ্যান ছিল, মহিলা পুরুষ অনেকগুলো আসছে, পরে 15-20 জনের মতো। বাড়িতে আইসা জানালা টাইগার ভেঙে আমার বাবার ছাপা মারছে। অল্প মানে সময়ের জন্য আমার বাবার উপরে করে নেয়, বুঝছেন। আমার মনির মোল্লা হচ্ছে আওয়ামী লীগের সভাপতি, ভবিষ্যতে চেয়ারম্যান হবে। আমার বাবার বিরুদ্ধে 2 বার করে উনি চেয়ারম্যান দাঁড়াইছিল, 2 বার করে। আমার বাবা থেকে জোর করে সভাপতিটা নিয়ে গেছে। এখন আমরা ভাই বোন হয়েছি 4 ঘরের 16 জন। 16 জনের অবর্থক, মানে আমার বাবা থেকে ওই মসজিদের ওয়াইফের জমির মোতালিটা পর্যন্ত মসজিদে নিয়ে গেছে বাজারের।
বুঝছেন। আমরা সবাই ভাবছি যে আমার বাবা যদি না থাকে আমার ওই ভাই থাকবে আমাদের বংশের ভিতরে, কিন্তু আমার ভাই যেগুলো করতেছে এগুলো আসলে ঠিক না। আমি থাকি লক্ষ্মীপুরে, আসি আমি আমি এই জায়গায় আসছি দেখার জন্য। যাই হোক, এখন আপনার থাকা অবস্থায় তো আর কি রাত্রে ককলেট 3টা ফুটাইছে, আপনারা দেখে গেছেন। পরে আমরা তো অনেক আতঙ্কের ভিতরে ছিলাম। পরে ঘরে আমরা সবাই বন্দি ছিলাম, ঘর আটকে বন্দি ছিলাম। পরে আমার ভাই, আমার মেজো ভাই আলমগীর হলদার, ওনার ঘরটা 3:30 না 3টার দিকে হবে, আমরা জানি না, আমরা 4টার দিকে শুনছি আর কি। এই 3টার দিকে দেখি ঘরটা পরে একেবারে ছাই হয়ে গেছে, কিচ্ছু নাই। পরে ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিস এসে আর কি পরে ঘরটা ইয়ে করছে, আগুন নিয়ে নিয়েছে। আমার ভাইয়ের কেউ কিছু নেই, আমার ভাই ঢাকা চলে গেছে, ওনাদের ভয়ই ভয়ই চলে গেছে ঢাকাতে, বুঝছেন। এখন ওই ডাকাতি আছে, ওনারা জানেন না, এখন আমরা বলছি আর ওনারা জানছে আর কি। আচ্ছা, আমরা যাওয়ার মনে হয় 10-15 মিনিট পরে এই ঘরগুলো আইটা ওই ঘরে ভাঙচুর করছে, ওইগুলো ভাঙচুর করার পরে এই ঘর ভাঙচুর করছে। পরে ওই ঘর পুরাইছে 3টার দিকে মনে হয়, সম্ভবত এটা কোনো মনে কামা হবে আমরা জানি না, এই আর কি। তিনি আরো বলেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাকে মানসিক চাপের মধ্যে রাখা হচ্ছে। পরিবারের সদস্যরা অনেকটা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বলেও দাবি করেন তিনি। স্থানীয় বাসিন্দারা বলেন, বৃহস্পতিবার রাতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে তারা জানতে পারেন। কয়েক দফায় হামলার অভিযোগে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনার সময় প্রকৃতপক্ষে কি ঘটেছিল, কারা হামলায় জড়িত এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ কত তা তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা। অভিযোগের বিষয়ে সাবেক চেয়ারম্যানের ছেলে মনির মোল্লা ও দিদার মোল্লা বলেন, এই হামলা অগ্নিসংযোগের সাথে আমরা জড়িত না, তবে পারিবারিক সমস্যা আছে, আমাদের ফাঁসানোর জন্য মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। ওরা আমার বিরুদ্ধে যে অভিযোগটা দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আসলে মূল ঘটনা হয়েছে আমাদের জমি সংক্রান্ত নিয়ে কিছু বেজাল আছে। আমার মা যে বাড়িতে থাকে, আমার মায়ের বসত ভিটাটা ওনার তৃতীয় স্ত্রীর নামে উনি লিখে দিচ্ছে। এটাকে নিয়ে কেন্দ্র করে একটু উত্তপ্ত ব্যাপার। সত্যকে দামাচাপা দেওয়ার জন্য উনি ষড়যন্ত্র করে এই ককটেলের বিষয় এবং এই ঘর জ্বালানোর বিষয় আমার নামে এখন আমাকে ফাঁসানোর জন্য এবং সত্যকে দামাচাপা দেওয়ার জন্য এটা ষড়যন্ত্র করে উনি মিথ্যা কথা বলতেছে। বিগত দিন সোশ্যাল মিডিয়াতে যে নিউজগুলো করছেন, আসলে আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আপনারা বিষয়টা জানলে অবগত হবেন যে আমরা যে বসত বাড়িতে থাকি, আমার বাবা এই বসত ভিটা সহকারে আমার তৃতীয় মাকে রেজিস্ট্রি করে দিয়ে দিছে। এই রেজিস্ট্রি করে দেওয়ার কারণে আজকে তাদের সাথে আমাদের বিরোধ। আমরা এই ঘর পড়াবার বিষয়ে এবং আমার বাবার উপরে হামলা, এটা আমরা কিছু জানি না, আমাদের ফাঁসানোর জন্য এই ঘটনা ঘটেছে। এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজামুদ্দিন ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, পারিবারিক বিরোধের জেরে বসত বাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, অগ্নিসংযোগ, গাছপালা কাটার অভিযোগ সত্যতা যাচাই করা হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে কারা জড়িত ছিলেন তাও তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। জাহিদ হোসেন জুয়েলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB 71 টিভি।